আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এখন একটু সুস্থ। যাই হোক, আজকে অনেকদিন পরে আসলাম, আসতে চাই না, তারপরও আসি। আসি কেন, এই বাংলাদেশের বিভিন্ন নিউজ টিউজ দেখে ভাল লাগে না। আইন আদালত কোনো কিছুই তো কাজ করে না। যার ক্ষমতা আছে আইন তার। দেখেন, নারায়ণগঞ্জের 7 মার্ডার আজকে কত বছর, এখন পর্যন্ত আইনের কোনো মুখ দেখে নাই। কত হাহাকার, সেই মা, সেই ভাই, সেই স্ত্রী, সেই ছেলেমেয়েরা যারা বাবা হারাইছে তাদের বুকে। দুনিয়াতে কি আসলেই আইন কানুন আছে? আছে, সব দেশেই আছে, কিন্তু আমাদের দেশে নাই। এখন দেখেন দেশটা আস্তে আস্তে কোন দিকে যাইতেছে। আমরা ইন্ডিয়ার 3 দিক থেকে আমাদের যেভাবে জড়ায় রাখছে, একটা দিক মায়ানমার, এইটা ইন্ডিয়ার একটা দাবার চাল আছে, মায়ানমারকে ইউজ করে আমাদের জন্য। যাই হোক, দেশের যে অবস্থা, আমরা তো ওই যে অস্ট্রেলিয়ার এক ইউটিউবার ভাই আছে, উনি বলেন চোদু বাঙালি। আমরা আসলে চোদু বাঙালি, তাই না? কি সুন্দর করে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যে আওয়ামী লীগ করে তার নেতা বা নেত্রী অন্যায় করলে ওই দিকে তাকায় না। না, এটা একটা ফাউল নিউজ। যে বিএনপি করে সেও একই অবস্থা। তো এই দেশের কিভাবে পরিবর্তন হইব কোন? আমরা নিজেরাই তো দায়ী। আমরা সব ভুলে যাই। যেইভাবে আমরা তুইলা দিলাম একাকারোর মাধ্যমে ইন্ডিয়ার হাতে বাংলাদেশটাকে, এর জন্য দায়ীকে আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে বাইর করেন। বাংলা ভাইকে কে বানাইছিল? শায়েখ আব্দুর রহমানরে কে বানাইছিল? 64টা জেলায় যে সিরিজ বোমা হামলা কে করাইছিল? দেখেন, আপনারা চিন্তা করলেই কিন্তু পাওয়া যাবেন, আমার বলার দরকার নাই। আজকের অবস্থা দেখেন, জুলাই, 36 জুলাই যাদের মাধ্যমে আসছে, যাদের মাধ্যমে দেশটা একটু বেড়ার ফাঁক দিয়ে, পাটখড়ির বেড়ার ফাঁক দিয়ে আলোর মুখ দেখছিল, আজকে কিন্তু আবার অন্ধকারের দিকে সরি আগাইতেছে। কেন অন্ধকারের দিকে আগাইতেছে? দেখেন, পাটোয়ারির উপরে যে হামলাটা হইল, আইনমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা তাকে আক্রমণ করছে, তার দলের ছেলেদেরকে, আরো লোকজনকে পিটাইছে, আহত করছে, ছিনতাই করছে। করার পরে সরি করার পরে কি ঘটনা করছে সেটা নতুন করে বলার কিছু নাই। পুলিশ কেস নেয় না, 48 ঘন্টা না 24 ঘন্টা বসে থেকে পরে 8 ঘন্টা 8 ঘন্টা। কেমন উল্টা তাদের নামেই কেস করে আবার তাদেরকে ধরে পাকড়ায় সেই আওয়ামী লীগের সিস্টেমে, হ্যাঁ, গুম, হামলা,
জোর করে তাদেরকে অ্যারেস্ট। তো দেশ কি মুক্ত হয়েছে? দায়ীকে এই গণ অভ্যুত্থান, এই বিপ্লব ধূলিসাৎ করার জন্য দায়ীকে বলেন? আপনারা তো মনে করেন বৃদ্ধ লোকটা কত কষ্ট করে দেশটারে সামাল দিছে, বিশ্ব বরেণ্য ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস গং ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, সে মুখে মুখে বলছে 7 সিস্টার আগুন জ্বলবে, তলে তলে কি করছে? আদানির বিদ্যুৎ চুক্তি, ইলিশ মাছ পাঠানো, সব চলছে। আর আমাদের এই যে বললাম, আমরা তো চোদু বাঙালি, আমাদেরকে চোদু বানানোর জন্য এনা। আবার ওই যে রেজওয়ানা নিজ মুখে স্বীকার করছে জামাত ইসলাম যেন ক্ষমতায় না আসে, সেই চেষ্টা তারা সব কিছু করছে, তাই না? তো দেশে কি হইব বলেন? এখন ইলেকশন কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে আপনারা তো দেখছেনই। যারা ফেসবুকে আমার যারা ভাই ভাইস্তারা আছে, ম্যাক্সিমাম বিএনপি করে। তোমরা বিএনপি করো, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু অন্যায়কে অন্যায় বলা শিখো। অন্যায়কে অন্যায় না বললে লাভ নাই। আবার সেই গুম খুম শুরু হয়ে যাব অচিরেই। শুরু অলরেডি হয়ে গেছে, স্টার্টিং এই যে নাসির উদ্দিন পাটোয়ারি দিয়ে শুরু হয়েছে। এখন কালে কালে এই এনসিপির যত নেতাকর্মী আছে, এদেরকে আস্তে আস্তে দেখা যাবে ফাঁসির মঞ্চেও ঝুলতে হইতেছে। আপা, এর চেয়ে তো আপাই ভালো আছিল, অ্যাটলিস্ট এদের তো পেট টেট ভরে গেছিল। আপনারা সমস্ত জেলায় খবর নিবেন, বিএনপির সময় না আওয়ামী লীগের সময়, সরি, যারা জেল হাজতে ছিল, পাড়ার মাস্তান রংবাজ বিএনপি করতো যারা, তারা ফিরে আসা, তারা যে জেল থেকে সবাই বাইরেছে, বাইরে কোটি কোটি টাকা চান্দাবাজ। আর কে দিতেছে? তারা কিন্তু যা চাইতেছে না, চাওয়ার দরকার পড়ে না, তাদের দুয়ারে হাজির। তো যাই হোক, মোট কথা হইতেছে আমাদের মুক্তি নাই। আমাদের বললে ভুল হবে, কারণ আমি তো আর ওই যে বাংলাদেশের সুশীল সমাজের উক্তি অনুযায়ী আমি তো বিদেশি, যেই দেশে জন্মাইলাম, যেই দেশে যৌবন কাল কাটাইলাম, বড় হইলাম, আর এই বিদেশে বসে বসে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, আমরা হয়ে গেছি বিদেশি। এক্সচেঞ্জে ঠিকই আছে, কারণ এই যে এই জুলাই অভ্যুত্থানের পরে যারা ইউরোপ আমেরিকা থেকে দৌড় পেটা বাংলাদেশে গেছে, তারা দেশের জন্য কি করছে? তারা দেশের পিঠ পিছে ছুরিকাঘাত করে চলে আইছে। চলে আসে নাই, অনেকে বর্তমানেও আছে। তো আর কি বলবো, কমপ্লেন তো অনেক, কিন্তু লাভ কি? এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, এত অনুনয় বিনয় করে মানুষের চোখ খোলার জন্য কত সত্য প্রকাশ করে। ওই যে আমরা চোদু বাঙালি, আমাদের তো এই চোদুপানার থেকে আমরা বাইরে হইতে পারবো না। এনিওয়ে, আগামী পরশু দিন, হয়তো বা পরশু দিনের পরের দিন ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করবেন দলকানা না হয়ে সত্যকে সত্য
বলার চেষ্টা করবেন। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।